আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ্র মেঘের এক মুঠো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। চলে আসলাম আমি আমার ইউটিউব চ্যানেল সালমা ফ্যামিলি টেল চ্যানেল থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, একসময় অস্থায়ী রাজধানী ছিল মেহেরপুর। আমি মেহেরপুরে মেয়ে, বলছি আমার প্রাণের শহর মেহেরপুর থেকে। যারা এখনও আমার ভিডিওর সাথে আছেন, যদি ভিডিও কোনো অংশ ভালো লেগে যায় চাইলে কিন্তু লাইক দিতে পারেন। আর যারা লাইক দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকে যেতে পারেন। যারা আমার গত ভিডিও দেখেছেন তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন আমার আজকের ভিডিওতে কি থাকতে পারে। গতকালকে আপা এসেছে আর ওর বাড়ির কাছে একটা কাঁঠাল নিয়ে এসেছে। এবছরে এই প্রথম কাঁঠাল খাচ্ছি। তো দেখা যায় যে প্রত্যেক বছরই ঢাকাতে থাকা হয়, সিজন মতন কাঁঠালের সময় তো আসা হয় না। তো এবার যখন এসেছি তো কাঁঠাল খাবো আজকে আমরা। তো সবাই মিলে সকালে নাস্তা করতে বসে পড়েছি, সাথে কিন্তু ভাজি আছে। আর গতকালের যে মাংস রান্না করেছিলাম সেটাও কিন্তু কিছুটা আছে, ওটা দিয়ে আর কি আজকে সবাই সকালে নাস্তাটা করে নেব। সংসার শুরুর প্রায় 13 বছর, আর এই 13 বছরে প্রায় 2টা বাসা চেঞ্জ করেছি। প্রথম একটা বাসায় উঠেছিলাম, সেখান থেকে দ্বিতীয় বাসা যখন উঠি আর কি, সেই দ্বিতীয় বাসা থেকে তো আপনাদের সাথে ভিডিওতে অনেক কথা বলেছি। আর এবার তৃতীয়বারের মতো তৃতীয় বাসায় নতুন করে সংসার শুরু করতে যাচ্ছি। এটা হবে আমার নতুন বাসায় নতুন সংসার। দীর্ঘ সময় ঢাকাতে থাকার কারণে অনেকের সাথে পরিচয় হয়, অনেকের সাথে চেনা জানা হয়, অনেক ভালোবাসার মানুষ তৈরি হয়েছিল, যাদেরকে সবাইকে ছেড়ে আসলে আসতে অনেক বেশি কষ্ট হয়েছে। যদিও এখন ইন্টারনেটের যুগ, সবার সাথে চাইলে কিন্তু কথা বলা যায়, তবে সেই যে একসাথে বসা, আড্ডা দেওয়া, গল্প করা সেটা কিন্তু হয় না। যতই আমরা পৃথিবীটাকে একদম হাতের মুঠোয় মনে করি না কেন, বাস্তবটা কিন্তু আসলে অনেক আলাদা। আমরা মেয়েরা যে কোনো অবস্থাতেই কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে জানি, পরিবেশ পরিস্থিতি বুঝে কিন্তু আমরা আমাদেরকে মানিয়ে নিই। আর সেজন্যই হয়তোবা আমরা সব কিছুই পারি। আমার বাসায় কোনো গেস্ট কিংবা আমার নিজের কোনো আত্মীয় স্বজন যেই আসুক না কেন, আমার কাছে কেন যেন মনে হয় যে আমি রান্না করতে গেলে অনেক কিছু মিস করে যাচ্ছি হয়তো। সেজন্য সবসময় আমি আগে রান্না করে রাখতাম, যেন বাসায় গেস্ট আসার পরে আমি তাদের সাথে গল্প করতে পারি, তাদের সাথে আড্ডা দিতে পারি। এইগুলো কিন্তু আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো সকালেই কিন্তু মাংসটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন রান্না করে নিচ্ছি। নতুন সংসার, নতুন জায়গা, নতুন বাসা, সব কিছু মিলে একটু ব্যস্ততার ভিতরে যাচ্ছে। সেই সাথে কিছু প্রয়োজনীয় জিনিসও কেনাকাটা করা লাগছে। আমার সংসার জীবনে এই প্রথম রাইস কুকার কিনছি, কারণ এর আগে তো রাইস কুকার কেনা লাগে নাই। ঢাকাতে লাইনে গ্যাস ছিল, তো নতুন জায়গায় নতুন সব কিছু, তো এখানে সিলিন্ডার গ্যাস, সেই জন্য আর কি রাইস কুকার কেনা। অনেকে অনেক রাইস কুকারের ব্র্যান্ডের নাম বলে, অনেকে অনেক রকম রিভিউ দেয়, তবে কোনটা যে ভালো আর কোনটা খারাপ যখন যেটা ইউজ করে সেই কিন্তু বলতে পারে। ইলেকট্রনিকের জিনিস দেখা যায় যে বছরের পর বছর চলতে থাকে, আবার অনেক সময় দেখা যায় যে কানেকশন দেওয়ার সাথে সাথে সেটা নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে একটা রাইস কুকার এনেছিলাম একদম লাল রঙের, যেটা অনেক বেশি কিউট ছিল। তো ওটাতে একটু সমস্যা হওয়ার কারণে পরে আমি চেঞ্জ করে এটা নিয়েছি। লাল রঙটা একদমই ছিল না, তবে ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তবে যেহেতু লাগবে, সেহেতু আর কোনো কিছু করার নেই যে অন্য কোনো ব্র্যান্ড নিব, সেটাও সম্ভব না। তো যাই হোক, ভাগ্য ভালো থাকলে হয়তো বা এটা অনেক দিন চলে যাবে। তো এটা ছিল 2.2 লিটারের, আর এটা ছিল ডাবল পাতিলের। তো
তো নতুন বাসায় এসে কিন্তু মোটামুটি ঘর গুছিয়ে নিয়েছি, তবে অনেক কিছু এখনও অগোছালো আছে। বিশেষ করে আলমারি এবং ওয়ার্ড্রোবের কাপড়গুলা সেই প্যাকেট করা অবস্থায় কিন্তু রাখা আছে, যা যখন যেটা প্রয়োজন একটা দুইটা বের করে আর কি দেখা যাচ্ছে পরছি। তো দেখা যায় পুরো বাসাটাই টুকটাক গুছিয়ে নিয়েছি সবাই মিলে। আপার মেয়ে এসেছে, আমি ছিলাম, তারপরে আরও দু একজন এসে আর কি সবাই মিলে আর কি এক কথাই বলা যায় টুকটাক গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার বাসা এবং আমার বাড়ি একদম কাছাকাছি, তবে আমার বাসাটা একদম মফস্বল শহরে নিয়েছি, যার কারণে আমার বাসা থেকে বাড়ির 1 কিলো মতো দূরত্ব। আজকে আমি আমার ছেলের ঘরটায় শেয়ার করছি। ওর ঘরটাকে একটা সাদা রঙের বেডশিট দিয়েছি, আর সাদা রঙের বেডশিট দিলে আমার কাছে কেন যেন মনে হয় একটা অদ্ভুত শান্তি কাজ করে। সাদা আসলে সবসময় অনেক বেশি সুন্দর, তবে সেটা যদি ঠিকঠাকভাবে মেনটেন করা যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো হয়। তো আমার বাসাটা যেহেতু একদমই শহরের উপরে, তো বাইরে কিন্তু রাস্তায় কাজ চলছে, প্রচুর পরিমাণে ধুলা। তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে এখানে এসে সাদাটা খুব বেশি চলছে না, তবে ভালো লাগা তো আর আসলে জায়গা বুঝে তো হয় না। ফার্নিচারগুলা মোটামুটি গুছিয়ে নিলেও দেখা যাচ্ছে যে ওয়াল কিন্তু একদমই ফাঁকা। বেশ কিছু ওয়ালমেট আছে যেগুলা এখন লাগানো হয়নি, তবে আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলা কিন্তু লাগিয়ে নেব। তো আমার ছেলের রুমটাতে ছোট একটা পুরাতন যে সোফা ছিল, সেই সোফাটা কিন্তু ওর ঘরে দিয়ে রেখেছি। তার আলমারিটা খোলা একটু সমস্যা, তবে যখন খুলি তখন তো সোফাটা টেনে নিয়ে তারপরে আলমারি খুলি। যেহেতু এই ধরনের আলমারিগুলো সবসময় তো আর খোলা হয় না বিশেষ কোনো কারণ ছাড়া। তো কেমন লাগলো আমার ছেলের ঘরটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নতুন বাসায় আসার সুবাদে কিন্তু নতুন পর্দাও কিনেছি, তবে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমার বাসাটা একদম পূর্ব দিকে 2টা রুমের জানালা দিয়ে এত বেশি আলো আসে যে সকালবেলাটা খুব বেশি রোদ পড়ে। তো সেই ক্ষেত্রে আমি পিছনে একটা পুরাতন যে পর্দা ছিল সেটা কিন্তু কেটে দিয়ে রেখেছি, যাতে আলোটা একটু কম আসে। বিশেষ করে দুপুরবেলায় বাচ্চারা ঘুমাতে গেলে ওদের চোখে আলো এসে যায়। তো ঘরের রঙের সাথে পর্দাটা একদম হুবহু মিলে গেছে। আমি কিন্তু না জেনে কিনেছিলাম, যেহেতু বাসাটা রেডি ছিল না আমরা যখন দেখেছিলাম। তো পরে রং করাতে আর কি পর্দার রং আর ওয়ালের রংটা একদমই মিলে গেছে। তবে একটা জিনিস সুবিধা হয়েছে যে ঘরের রঙের সাথে পর্দার রংটা মিলালে ঘরের সাইজটা একটু বড় দেখায়। এখন তো সব বাসায় দেখা যায় যে বেডরুমগুলো খুব বেশি ছোট ছোট হয়, আর সেক্ষেত্রে কিছু কিছু জিনিস মাথায় রাখলে চোখের শান্তি আসে, মনে হয় যেন ঘরটাকে একটু বড় দেখাচ্ছে। ছেলের ঘর থেকে বেরোনোর ঠিক দরজার পাশে একটা ইনডোর প্ল্যান্ট রেখেছি। আর ওই যে বললাম বাইরে থেকে প্রচুর পরিমাণে ধুলো আসে, গাছটা কিন্তু অনেক ধুলো পড়েছে। আর এই বাসায় আসার পরে কর্তা কর্তি কাজের বুয়া সব কিন্তু আমি হয়ে গেছি। এখানে তেমন কোনো কাজের মানুষ নেই, দেখা যায় যে মোটামুটি সব কাজে আমাকে করা লাগে। ছোটোবেলায় দেখতাম গ্রামের মানুষ কিন্তু অনেক বেশি কষ্ট করতো, অভাব অনটন কিন্তু লেগেই থাকতো। এখন পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু সব কাজে কিন্তু অংশগ্রহণ করছে। বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত, সেই ক্ষেত্রে নারীরাও কিন্তু এখন পিছিয়ে নেই, সেটা গ্রাম শহর যেখানেই বলি না কেন। তবে গ্রামে আগে তো যেরকম কিছু মানুষ কাজ করতো বাসা বাড়িতে, এখন কিন্তু একদমই সেটা পাওয়া যায় না। একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, সব কাজ তো আর ক্যামেরা বন্দি করা যায় না। কিছু কাজ ক্যামেরা বন্ধ করেছি, কিছু অফ ক্যামেরায় করেছি, সব মিলে কিন্তু সারাদিনের টুকটাক কাজ কিন্তু সব মিলে বলা যায় যে শেষ। আর দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু অফ ক্যামেরায় করে নিব।
কারণ এর ভিতরে কিন্তু তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর সবার শেষে কিন্তু আমি আর আমার আপার মেয়ে বসবো। খাওয়া দাওয়া শেষে অনেকটা সময় রেস্ট নিয়েছি, আর এই যে বিকেলবেলায় আবার কাঁঠাল নিয়ে বসেছি। কাঁঠাল আর মুড়ি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে কিন্তু খেতে পারেন। বাঙালি বলে কথা, আর জাতীয় ফল, আর সেই সাথে মুড়ি অদ্ভুত কিন্তু একটা ভালো লাগা কাজ করে। সেই সাথে খেতেও কিন্তু অনেক মজা। একবার খেয়ে দেখবেন। আমার আজকের ভিডিওটা কেমন হলো চাইলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর সেই সাথে আপনাদের সবার সুস্থতা কামনা করছি। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে সবাই কিন্তু সাবধানে চলাফেরা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।